আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ৩৫,০০০ টাকা দিয়ে কেন আপনাকে এই ডেস্কটপ কম্পিউটারটি ক্রয় করতে হবে, এই প্রশ্নটির উত্তর নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজকে আমি আমার ইউটিউবের জীবনের প্রথম দিককার ছোট্ট একটি গল্প শেয়ার করতে চাই। তখন হয়তো বা আমার সাবস্ক্রাইবার ৩৫০০ থেকে ৪০০০, ৩৫০০ থেকে ৪০০০ সাবস্ক্রাইবারও কিন্তু আমার কাছে সে সময় মহামূল্যবান। এমনকি আমি তো ১০০-২০০ সাবস্ক্রাইবারও অনেক সময় আসলে মনে করতাম একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়লে সেগুলো কাউন্ট করতাম, বা ভিউয়েও কাউন্ট করতাম যে ৪০টা ভিউ হয়েছে, ৫০টা ভিউ হয়েছে, এভাবে আসলে কাউন্ট করতাম। যারা ইউটিউবিং করেন তারা জানেন বিষয়টি। তো যখন ৩৫০০ সাবস্ক্রাইবার, তখন মোটামুটি এক ধরনের অন্য সেক্টর নিয়ে কাজ করতাম। তো একটি চ্যানেল হঠাৎ করে আমার কাছে আসলো এবং বলল যে মেহেদি ভাই, এখানে কাজ করার একটি অপশন আছে, এই কাজটি করলে আপনি ভালো পরিমাণ প্রফিট পাবেন। তখন আমার কাছে আসলে পেশাটি ভালো মনে হয়েছিল না। পেশাটি ছিল এমন যে কিছু সাইট আছে যেখানে ৩০০-৫০০ টাকা দিয়ে সাইটে রেজিস্টার করতে হয়, এরপরে প্রতিদিন কাজ আসে ৫ টাকার, ১০ টাকার, ২০ টাকার, এরপরে ৭ দিন পর, ২০ দিন পর, ১৫ দিন পর টাকা তুলতে হয়। তো সে কাজগুলো করতো এবং সে এত কৌশলে কথা বলতে পারতো যে আসলে গ্রাহকরা ঠকার পরে যেন তাকে ধরতে না পারে। তো দেখা গেল সে তার সেক্টরে এতটাই সফল হয়ে গেল যে খুব অল্প সময়ের মধ্যে ৩ থেকে ৫ মাসের মধ্যে তার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় ১ লক্ষ হয়ে গেল, যেখানে আমার সাবস্ক্রাইবার প্রায় ২০,০০০ হয়নি। আমার আসলে বিষয়টি তখন খুবই খারাপ লাগতো যে আসলে আমার মধ্যে মনে হয় এমন কিছু নেই যে বিষয়গুলো মানুষ পছন্দ করবে, অনেক বেশি সাবস্ক্রাইব করবে। এরপরে দেখলাম সে পার্সনটি একটি ফ্রিল্যান্সিং সেক্টরই খুলে ফেললো, এবং সেখানেও প্রতারণা, অর্থাৎ সে যে কাজগুলো করতো সবগুলোতেই প্রতারণার একটা জাল সে বিছিয়ে রাখতো, এবং সে খুব চালাকের সাথে কাজগুলো করতো। সে তখন পড়তো ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে, সে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল, মেধাবী একটি ছাত্র ছিল। তো তারপরে দেখা গেল সে ২ বছরের মাথায় তার আস্তে আস্তে সব কাজগুলো নষ্ট হয়ে গেল। সে ইউটিউবিং ছেড়ে দিল এবং ইউটিউবিংয়ে সে ভীষণভাবে অপমানিত হলো, এবং দেখা গেল তার যে ফ্রিল্যান্সিং সেক্টর, যেখানে সে প্রতারণার জাল বিছিয়েছিল যে কীভাবে অ্যাপস তৈরি করতে হয়, অ্যাপসে কীভাবে ওই কাজগুলো করতে হয়, সেগুলোও নষ্ট হয়ে গেল। এখন তার কিন্তু কোনো খোঁজ নেই। আর আল্লাহর রহমতে আজকে কিন্তু আমি আমার নির্দিষ্ট একটা জায়গাতে আছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। এখন মানুষের ভালোবাসা বা যদি দোয়া পেতে হলেও তার মন থেকে আসে, আবার বদদোয়াটিও কিন্তু মন থেকে আসে। মানুষের দোয়া পেলে যেমন একটি মানুষ স্টেপ বাই স্টেপ উপরের দিকে যায়, আবার কোনো মানুষের দ্বারা যদি কোনো মানুষের খারাপ কিছু হয়, মন থেকে অটোমেটিকলি বদদোয়া চলে আসে, তখন তার স্টেপটি কিন্তু ধীরে ধীরে নামতে থাকে। সো আপনাদেরও হয়তো বা আশেপাশে অনেকে দেখতে পারেন যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, অনেক বেশি টাকা ইনকাম করছে। আপনি হতাশ হবেন না। আপনি যদি সৎ থাকেন, আপনার রাস্তায় আপনি পরিশ্রমী হন, চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আসলে গল্পটি অনেক দিন ধরে মনের মধ্যে ছিল, বাট বলার মতো সুযোগ হচ্ছিল না, তাই আজকে বলে ফেললাম। আর আজকের পিসিটি ৩৫,০০০ টাকায়। কেন ৩৫,০০০ টাকা ইনভেস্ট করলাম আমি ইন্টেল কোর i3 10 জেনারেশন এই প্রসেসরটি দিয়ে। ভিউয়ার্স, আপনারা হয়তো বা এখন মনে করতে পারেন যে ৩৬,০০০ টাকা, ৩৭,০০০ টাকা বা ৩৫,০০০ টাকার মধ্যে যেখানে ৫৬০০G প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড সম্ভব, সেখানে কেন আমি কোর i5 10 জেনারেশন একটি প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড করব। আসতেই পারে প্রশ্ন। সে প্রশ্নটির আসলে উত্তর আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে যে প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন যে প্রসেসর, মাদারবোর্ড ছাড়া আদার্স যে প্রোডাক্টগুলো, সে প্রোডাক্টগুলো দিয়ে যদি আপনি রাইজেন 5 ৫৬০০G দিয়ে একটি পিসি বিল্ড করেন, সেক্ষেত্রে সেই পিসির বাজেট কিন্তু ৪২-৪৩ হাজার টাকা হয়ে যাবে। বা এখানে যদি এই কম্পোনেন্টগুলো দিয়ে যদি আপনি 4650 দিয়ে একটি পিসি বিল্ড করেন, সেক্ষেত্রেও কিন্তু বাজেট ৪০,০০০ টাকা হয়ে যাবে। অর্থাৎ আমি এই পিসি বিল্ডটি তাদের জন্য করছি যাদের মাথায় শুধু প্রসেসর বেসড বিল্ড নেই, তারা চেষ্টা করে আশেপাশের পার্টসগুলোকে সমানভাবে গুরুত্ব দিতে। আজকে এখানে ইন্টেলের কোর i5 10 জেন প্রসেসরটি 10400 প্রসেসরটি নেওয়া হয়েছে। আর দুর্ভাগ্যজনকবশত
প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস প্রায় 10%-এরও বেশি বেড়ে গিয়েছে। যেমন ইন্টেল কোর i5 10 জেন এই প্রসেসরটির প্রাইস প্রায় 1000 টাকারও বেশি বেড়ে গিয়েছে, এবং যেহেতু প্রাইস বাড়ছে অবশ্যই আপনাকে সেই বেশি টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করতে হবে, তবে সামনে আরও প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে। এই প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে মাদারবোর্ডটি রাখা হয়েছে H510M-A Pro E। এই মাদারবোর্ডে চাইলে আপনি 10 জেনারেশন এবং 11 জেনারেশন প্রসেসর সাপোর্ট করাতে পারবেন। অর্থাৎ এখানে যদি মনে করেন বাজেটটি আপনাকে কমাতে হবে, আপনি ইন্টেল কোর i3 10 জেন ইউজ করতে পারেন। মনে করেন যদি এখানে আপনি ইন্টেল কোর i7 এর 10 জেন ইউজ করবেন, সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। প্রসেসরের 2টি র্যাম স্লট আছে, চাইলে 8 16 বা 16 32 জিবি র্যাম ব্যবহার করতে পারেন। র্যামের প্রাইস যেগুলো অথেন্টিক সেগুলোতে প্রত্যেকটি র্যামে প্রায় 300-400 টাকা করে কিন্তু অলরেডি প্রাইস বেড়ে গিয়েছে। সে কারণে আমি কয়েকদিন আগে থেকে আপনাদের বলছিলাম যে একটু দ্রুত আপনারা সিদ্ধান্ত নিন কম্পিউটার ক্রয় করার। হয়তোবা সামনে আরও দুর্দিন আসবে যখন একটি র্যামের প্রাইস 8 জিবির হয়ে যাবে প্রায় 4500 থেকে 5000 টাকা। যাই হোক, মাদারবোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অথেন্টিক মাদারবোর্ড রাখা হয়েছে। এখানে টিম ব্র্যান্ডের DDR4 3200 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে। চাইলে আপনারা এখানে 2666 মেগাহার্জের র্যামও রাখতে পারেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 240 জিবি SSD আছে। আমি স্পেসটি একটু বাড়ানোর চেষ্টা করেছিলাম, কারণ 120 জিবি স্পেসটি একটু কম মনে হয়েছিল আমার কাছে, সেই কারণে আমি এখানে 240 জিবি স্পেস রেখেছি। আর এখানে যে মাউসটি দেখছেন এক্সট্রাইকমির, এই মাউসটি হলো সম্ভবত 3600 DPI এর মাউসটি কিন্তু অনেক ভালো। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে চাইলে আপনি ডিপিআইগুলো চেঞ্জ করতে পারেন। এখানে 4টি ডিপিআই আছে, 1200, 1800, 2400 এবং 3600 ডিপিআইগুলো চেঞ্জ করতে পারেন। 1 বছরের ওয়ারেন্টি সহ এই মাউসটি কনফিগারেশনে রাখা হয়েছে। এটি গিফট আকারে রাখা হয়েছে। আর পাওয়ার সাপ্লাইটি এখানে অ্যান্টেকের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। অ্যাটম সিরিজের দারুণ একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসও অলরেডি বেড়ে গিয়েছে। তারপরেও যে প্রোডাক্টের প্রাইসগুলো বাড়ছে, আমি কোনো প্রোডাক্টের প্রাইস কিন্তু এখানে বাড়াই নাই। আমি জাস্ট আমার আগের কেনা প্রোডাক্টগুলোই কিন্তু আগের দামে এখনও আপনাদের কাছে ক্রয় করার চেষ্টা করছি। সো এগুলো যখন ফুরিয়ে যাবে, তখন বর্তমানে কেনা প্রোডাক্টগুলো যখন বেশি দাম দিয়ে আপনাদের কাছে বিক্রি করতে হবে, তখন অবশ্যই বিষয়টি মনে হবে যে আরও প্রাইস অনেক বেড়েছে। পাওয়ার সাপ্লাই 2 বছরের ওয়ারেন্টি আছে। এখানে কিন্তু দারুণ একটি ক্যাচিং আছে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের। এখানে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, সামনের দিকে স্ট্রিপ আছে, পেছনের দিকে 2টি ফ্যান আছে, পাশে টেম্পার গ্লাস প্যানেল আছে। দারুণ একটি ক্যাচিং উইথ লিমিটেড বাজেট আবার লিমিটেডও না। এই ক্যাচিংটির পিছনে কিন্তু আপনাকে প্রায় 3300 থেকে 3400 টাকা ইনভেস্ট করতে হবে। টোটাল এই প্রোডাক্টের টোটাল পিসিটি সাজিয়েছি 35,000 টাকায়। এই অফারটি চলবে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন 7 ফ্লোর, 703 থেকে 40। চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।